আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, কেমন আছেন? সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে একটা কথা বলতে চাই। নাস্তিক, যারা কোরআন শরীফের ভাষায় বলে মুনাফিক, যারা আমাদের দেশে রয় খায় এবং যে সরকার আসে তার তুষামদি করে কোটি কোটি টাকা ইনকাম করে এবং পরের দেশের কথা বলে আমাদের দেশে বসে, এই দেশেরই পরের দেশ বানাইতে চায়। এই নাস্তিক এবং মুনাফিক সাংবাদিক, কবি, সাহিত্যিক, এদেরকে ধরতে হবে। এদেরকে যদি ধরেন না, তাহলে তারা পরে আবার এখনো শুরু করে দিছে দেশ নিয়ে মুনাফিকি করবে। আরবি ভাষায় বলে মুনাফিকি, আর বাংলা ভাষায় বলে ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারী হইল সবচেয়ে বড় শত্রু। দেশের সবচেয়ে বড় শত্রু হইল ষড়যন্ত্রকারী। কোনো দিন তারা আমাদের দেশের কিছু তাদের ভালো লাগে না। খায় কিন্তু আমাদের দেশে, খায় রয় সব কিছু আমাদের দেশে, এবং অন্য দেশের ঘুষ খাইয়া, অন্য দেশের টেকা, এবং আমাদের দেশের যে সরকার আসে তার উপরে কাঁঠাল ভাঙ্গিয়া ঢাকা, চিটাগাং, বিভিন্ন ভালো ভালো জায়গায় বাসা বাড়ির জায়গা তারা এই সরকার থেকে উদ্ধার করে, বড় বড় পুরস্কার উদ্ধার করে এবং অনেক টাকা উদ্ধার করিয়া তারা কিন্তু অন্য দেশের দালালি করে। এর এক কোরআন শরীফের ভাষায় হয় মুনাফিক, বাংলাদেশে হয় বাংলাতে হয় ষড়যন্ত্রকারী। আমার কথা কইতে একটু উল্টাপাল্টা হয়ে যায়, আমি লেখি পারি খুব সুন্দরে, কিন্তু আমার কথার সময় একটু উল্টাপাল্টা হয়ে যায়। এটা আমার ছোটো থেকে অভ্যাস, আপনারা ভালো করে বুঝিয়ে নেবেন। এই কবি, সাহিত্যিক, সাংবাদিক সব সেক্টরে আছে এইগুলো হইল দেশের জন্য সবচেয়ে বড় মারাত্মক ক্ষতিকর। এবং নামদারি মুনাফিক আলিমও আছে এদের মধ্যে, জালিমও আছে, সব কিছু আছে, প্রফেসর আছে, শিক্ষক আছে, সাধারণ মানুষও আছে। এগুলাই খায় আমাদের দেশে আর তুষামুদ করে অন্য দেশের দালালি করে। এদেরকে যদি ধরতে পারেন না বা বিচারের আওতায় আনতে পারেন না, যে জেনে রাখবেন বাংলাদেশের মানুষ এবং যারা এখন বর্তমানে দেশ চালাইতে আছেন তাদের কাছে আমার অনুরোধ, সব কিছু যেমন আপনারা বুঝেন না, সব কিছু আমিও বুঝি না, সব কিছু সবে বুঝে না, কিন্তু কিছু কিছু জিনিস অনেক মানুষে বুঝে, বুঝছেন? আবার কিছু কিছু জিনিস আমি বুঝবো না। যদি এইগুলারে আপনারা সাইজ করতে পারেন না বা এরার কোনো ব্যবস্থা করেন না, যারা পেপারে, পত্রিকায়, বইয়ে, কবিতায়, গানে, গজলে সব কিছুতে তারা দালালি করিয়া তারার পেটটা ভরে এবং অন্য দেশের দালালি করে। এদেরকে যদি ধরতে পারেন না, এদেরকে কোনো ব্যবস্থা নিতে পারেন না, জেনে রাখবেন আপনাদের উপরে আবার সমস্যা আসবে। আমরা তো দেশও থাকি না, আমরা প্রবাসীরাই তো জানদন সব কুয়াইয়া দেশের জন্যই কুয়াই। আমি তো একজন ক্ষুদ্র প্রবাসী, অনেকে আছে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু বেশিরভাগ টাকা দেশও লাগি, দেশের নানান জাত বিপদে আপদে হেল্প করে। আমার মতো ক্ষুদ্র মানুষেও আমি যখন কিছু করি তাহলে প্রত্যেকেও কম বেশি করে। 99% প্রবাসী মানুষের দেশের বিপদে আপদে অনেক হেল্প করে। আপনারা যে খালি শুধু দেশও
বসিয়া মনে করেন যে পৃথিবীর সব কিছু বুঝিলেন। মায়ের কুলে বসিয়া মায়ের হাতের রান্দা বা বউয়ের হাতের রান্দা বা বোনের হাতের রান্দা বা আত্মীয় স্বজনের হাতের রান্দা খাইয়া ঘরে বসিয়া পৃথিবী বোঝা যায় না। পৃথিবী বুঝতে আইলে প্রবাসে আসলে বুঝিলিবেন। প্রবাসে আইয়া 1 দিন 2 দিন বইলে 5 দিন 1 বছর বুঝবেন না। অনেক বছর কিছু কাজ করলে দুনিয়াটা বুঝিলিবেন। দেশে থাকি এইগুলা কোনোদিন বোঝা যায় না, আমিও বুঝতাম না, কিন্তু প্রবাসে এগুলো বুঝছি। যদি এদেরকে কোনো সাইজ না করতে পারেন, ব্যবস্থা করতে না পারেন, অনেক কবিতা গ্রুপ আছে, আমি তো কবিতা লিখি, আমি তো দেখি অনেক কবিতা গ্রুপ আছে দালাল, এরাই শুধু দালালি করিয়াও পুরস্কার নিছে। আমার যে পুরস্কার দিতেন এমন কোনো কথা আমি কইতেছি না, আমার দরকার না এগুলা। আমি পুরস্কারের জন্য কিচ্ছু লিখি না, আমি যা হক পাই তাই লিখি, আমার মনে যা হয়, এবং কিছু মানুষত্ববোধ আমি লিখি, মানুষের অন্তরের কথা আমি লেখার চেষ্টা করি। কতক্ষণ পারি না পারি তা আপনারা ভালো বুঝবেন, আমি তো বুঝবো না, আমি তো শুধু লিখি বা কিছু গাইতে পারি, কিছু আবৃত্তি করতে পারি, কিন্তু প্রবাসের সময়ের অভাবের কারণে এগুলারে রিহার্সেল করা যায় না, সুন্দর করে করা যায় না, বুঝছেন। যাক, আমি লেখি যা পারি শাড়ি। আচ্ছা, যাই হোক, এখন যদি এই মুনাফিকগুলারে যদি আপনারা ধরতে না পারেন, খাস করে ছাত্র ভাইদেরকে বলতেছি, তরুণ ভাইদেরকে বলতেছি, সাবধান, হেভি সাবধান থাকবেন। আবার ষড়যন্ত্র করবে তারা দেশটারে অশৃঙ্খলা করার জন্য। এই কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাস্তিকগুলা দিন রাত, টিভি সাংবাদিক, এইগুলা দিন রাত বসেও খালি আমাদের দেশের বদনাম লেখে। এখন খুব বেশি গরম, বুড়েও খুব বেশি গরম। এখন যদি এগুলা আরে আপনারা সেম্বুল না করেন, তাহলে আবার তারা শুরু করবে, দেশটারে 12টা বাজাইবে। অনুরোধ রইল দেশের কর্তা ব্যক্তি যারা সব দিকে বসে আছেন, আমরা পরের দেশের দিকে করব, আমাদের দেশ যা আছে, আমাদের দেশে যা আছে তা নিয়েই আমরা খুশি থাকতে চাই। আমাদের যে গরিব হই, ধনী হই, সুখী হই, আমি অন্য দেশের এগুলো দিয়ে আমার দেখার কোনো প্রয়োজন নাই। অন্য দেশের কালচারের লগে আমার দেশের কালচারের মিল নেই, কথা বুঝেইছেন। এই কালচার আমরা দেশে ঢুকাইলে সব বাচ্চা সব নষ্ট হয়ে যাবে। এর কারণে তার দেশের কালচার আমাদের দেশে চলবে না। লেখা পড়া সব কিছুতে সংস্কার করতে হবে, স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানে প্রত্যেক ধর্মের দিনই শিক্ষা ঢুকাইতে হবে। হিন্দু হইলে হিন্দুর ধর্ম শিখাইতে হবে, খ্রিস্টান হইলে খ্রিস্টানের ধর্ম শিখাইতে হইবে, মুসলমানের ধর্মে প্রত্যেক শিক্ষা, ধর্মীয় শিক্ষাগুলা জরুরি। যে আমরা যে কই ফরজ, আরবিতে কই ওয়াজিব, এইটা আপনারা প্রত্যেক পাঠ্যপুস্তক ধর্মীয় শিক্ষাগুলা ঢুকাইবেন, এবং প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত সবখানে ভালো জিনিসগুলো ঢুকাইবেন, জেলা বাচ্চাগুলায় ধর্মীয় শিক্ষা শিক্ষিত হইতে পারে। ধর্মীয় শিক্ষা যদি হে নিজের ধর্ম বুঝে না, তাহলে কি হে অন্যের ধর্মকে সম্মান করবে? সেই জন্য অনুরোধ রইল, এই নাস্তিক, বামপন্থী এবং এগুলো হইল ডেঞ্জারাস। আমি আর একটা কথা কইলাম, মানে আল্লাহ রসুলের এক কাহিনী আমার মনে হয়েছে। আল্লাহ রসুল যখন তাবুকের যুদ্ধে গেছিলেন, তখন রোমান সৈন্য এক সাইডে আর মুসলমান সৈন্য একদিকে। অনেকদিন বসার পর দেখুন রোমান সৈন্যরা দেখছে আলিমুলামা এটা আরও ভালো হইতে পারবে, ওরা যেহেতু আলিম। আমি তো অত লেখাপড়া করি নাই, তবে কিছু শুনছি, কিছু পড়ি। তখন তাবুকের যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমান সৈন্যরা আর যুদ্ধ করে নাই, মনে হয় তারা 60,000 না 40,000 ছিল, আর মুসলমান 20,000 না কত ছিল, না 40,000 ছিল, ভুলে গেছি। তখন দেখছে যে আল্লাহ রসুল এখানে নিজেই সেনাপতি, তখন আর রোমান সৈন্যরা যুদ্ধ না করিয়া তারা চলে গেছে। আল্লাহ রসুলও তার সাথীদেরকে নিয়ে মদিনায় চলে আসে।
তখন তো আর এইরকম বিমানের যুগ ছিল না, আর গাড়ির যুগ ছিল না। পায়ে হাঁটিয়া উট হোক জুম্বা হোক এর উপরে উড়িয়ে সব আসতে দেরি হয়েছে আইসি। হওয়ার পরে অনেক ক্লান্ত হওয়ার পরে সাহাবাদেরকে বলা হয়েছে যার যারির ঘরে যাও, আরাম করো, এই করো সেই করো, মানে রেস্ট। আল্লাহ রসুল একটু পরেই আল্লাহ রসুলের কাছে জিবরাইল আইয়া বুঝছে, এবং আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে যে আপনি খারে জিগাইয়া যুদ্ধের ড্রেস খুললেন, মানে জিহাদের ড্রেস খুললেন। কথা আপনারা খুব গহীনভাবে বুঝবেন। এর অর্থ কি? আল্লাহ যখন পর্যন্ত কইছেন না অত পর্যন্ত তুমি যুদ্ধের প্রস্তুতিতে কি, মানে যুদ্ধের যে ড্রেসগুলো খুললেন খানে, তখন আল্লাহ রসুল তো আশ্চর্য হয়ে গেছে। নবী হল তো তোমার আমার মতো মানুষ নাই, আল্লাহর কথা না, আল্লাহর অর্ডার না ছাড়া তারা একটা পাওয়া দেয় না, একটা কথাও বলে না। আল্লাহর তরফ থেকে অর্ডার আইলে, জিবরাইল আইলে কথাটা বলেন, তখন আল্লাহ রসুল তো আশ্চর্য হয়ে গেছে। তখন জিবরাইলে বলছেন যে অমুক গোত্রের মধ্যে মক্কা থেকে আবার কুরেশরা আর কাফির ও সর্দাররা ইয়া এক হয়েছে, আপনারা যেমন ওহুদের যুদ্ধ আপনাদেরকে মারা হয়েছে সেই রকম তারা চাল নিতেছে, সাথে সাথে গিয়ে এদেরকে গ্রেফতার করো, যারা দিনে আসবে তাদেরকে ভালো করে মানে গ্রেফতার করিয়া আনিয়া বান্দিয়া রাখো, যেমন আমাদের গ্রামের বাসায় করে বান্দিয়া রাখো। যদি দিনও আসে একদম কিরা কসম করিয়া দিনও আসে, তাহলে তারে মাফ করে দিবে, আর নাই দ্বারে ডাইরেক্ট খতম, মানে শেষ করে দিবে। মানে আল্লাহ সবচেয়ে ভালো জানে যে খার নসিব কি লেখা। এর মানে হইল মুনাফিকরা কোনোদিনও তোমার ভালো দেখবে না, তারা একদম মরণের সময়ও কইবে বেজাল করবে, তার মরণ আইতেছে এরপরেও বেজাল করবে। এর কারণে দেশের মানুষ এই মুনাফিকগুলারে কি করবেন আপনারা ভালো করে বুঝবেন। এদেরকে সাইজ করতে না পারলে বিষাক্ত অসুবিধায় পড়বেন আপনারা, কথা বুঝেছেন? বহুত সমস্যায় পড়বেন এই মুনাফিকগুলায়। বাংলাদেশের আদিলগণ থেকে এই মুনাফিকগুলায় দলে দলে বিভক্ত করাইছে, নানান জাত দলে দলে বিভক্ত করাইছে, আলিমুরারে নানান জাত দলে দলে বিভক্ত করাইছে, সাধারণ মানুষের দলে দলে বিভক্ত করাইছে, এবং শিক্ষা ব্যবস্থারে যে কোনো মূল্যে একমুখী করতে হবে। সরকারি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সবগুলারে এক গাইডের ভিতরে আনতে হবে, ভার্সিটি কলেজ সবগুলারে গাইডের ভিতরে আনিয়া এই বিভ্রান্তমূলক লেখাপড়া থাকিয়া আমরা সরতে হব। একমুখী শিক্ষা আনতে হবে, প্রত্যেক ধর্মের শিক্ষার উপরে গুরুত্ব দিতেই হবে একদম ছোটকাল থেকে। যদি মুনাফিকগুলারে আপনারা সাইজ করতে পারেন না, তাহলে আবার দেশে অশৃঙ্খলা শুরু হবে। ধন্যবাদ। আমার মাতের মাধ্যমে ভুল ত্রুটি হইতে পারে, যেহেতু আমি কোনো বক্তা নাই, বুঝছেন? আমি এটা লেখিও করি নাই, যে লেখি আলাদা করে সুন্দর করে করলে, মুখস্থ করে করলে হয়তো আরো সুন্দর হইল অনেক, ভুল ত্রুটি হইল না অনেক। আপনার কাছে অনুরোধ রইল, আপনারা এইগুলারে সাইজ করবেন, না হইলে মহা বিপদে পাইবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।